বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শাহনাজ, অধ্যক্ষ রফিকা আফরোজ, কেন্দ্রীয় সদস্য বিএনপি, ফেরদৌসী বেগম, ঢাকা মহানগর দক্ষিণ সহসভাপতি মহিলা দল, পান্না সেন্ট্রাল মহিলা দল বিএনপি শেরপুর জেলা নারী সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নয়াপল্টন কার্যালয়। বেসিক্যালি রাজপথে ছিল আমি জাতীয়তাবাদী দল গণঅভ্যুত্থানের ছাত্র দল, ছাত্র নেতা। আজকে তারা যখন নেমেছে তখন সকলের আবেগ একসাথে হয়ে সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের আজকের আসে। কাজে তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আসলে তাদের জন্য আমাদের এই মত প্রকাশের স্বাধীনতা। আপনি কি আবার করতে চান? হ্যাঁ, আচ্ছা, যদি জানা দিছি। দেখেন, আমরা আন্দোলন সংগ্রামী ছিলাম, আমরা জেল জুলুম খেটেছে, আমাদের পরিবার মানে সবই হচ্ছে যে একদম কি বলবো, একেবারেই দুর্বিষ অবস্থা খারাপ হয়ে গেছিল। যদি এই বছর যদি স্বৈরাচারকে না হটাইতে হইতো তাহলে বাড়িঘর বেঁচে টাকা থেকে যেতে হইতো। কোথেকে মনোনয়ন নিয়েছে? শেরপুর থেকে মনোনয়ন, শেরপুর জেলা থেকে। আমি আশা করি আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন, আমরা দীর্ঘ 17 বছর যারা রাজপথে ছিলাম, একদম ছাত্র জীবন থেকে 2090 থেকে 26 সাল, প্রায় 35 বছর এই রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি আশা করব যারা বিগত দিনে ত্যাগ স্বীকার করেছে, যে নারী নেত্রীরা সম্মুখ সারিতে জেল জুলুম অত্যাচার পুলিশের দিয়েছে, তাদেরকে নেতা ইনশাল্লাহ মূল্যায়ন করবেন। কারণ আমরা দল থেকে দল আমাদের মূল্যায়ন করুক আর না করুক, আমরা সারা জীবন দলের পাশে ছিলাম, আছি, থাকবো। যেহেতু একটা সুযোগ এসেছে, আমরা নির্বাচনের সময় নারীদের